আচ্ছা, অপেক্ষা কি শুধুই একটা শব্দ? কারণ অনেক মানুষ অপেক্ষা করে সফলতার, অনেক মানুষ অপেক্ষা করে নিজের ভালোবাসার মানুষের, আবার অনেক মানুষ অপেক্ষা করে জীবনে কিছু করার, যেটা ওই সফলতার মতোই হলো। কিন্তু এখানে অপেক্ষাটা অন্যরকম। এখানে অপেক্ষাটা হচ্ছে বাড়ির মানুষ বেরিয়েছে কিন্তু বাড়ি ফেরেনি। আমি কথা বলছি সুরাইয়ার। সুরাইয়ার স্বামী হাসানুজ্জামান সকালবেলা অফিসের জন্য বাইরে বেরিয়েছিলেন, অফিসে গিয়েছিলেন। মাঝখানে সুরাইয়ার সাথে স্বামীর কথাও হয়েছে। কিন্তু রাত্রিবেলা যে সময় হাসানুজ্জামান বাড়িতে ফেরে, সে সময় হাসানুজ্জামান বাড়ি ফিরলেন না। আর তারপর থেকেই চেঞ্জ হয়ে গেল সবার জীবন। একসাথে সুরাইয়া আর হাসানুজ্জামানের ছেলে ইমন এবং হাসানুজ্জামান হারিয়ে যাওয়ার পরবর্তী সময়ে যে মেয়েটা হয়েছিল, সুপ্রভা, সেই সুপ্রভা তো কোনোদিন বাবার অর্থই বুঝলো না, জানলই না তার বাবা কে ছিলেন। আর ইমন তখন মাত্র ৫ বছর ৩ মাস বয়স যখন হাসানুজ্জামান হারিয়ে যায়। ইমন বুঝলো মা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মা প্রচণ্ড চিড়চিড়ে হয়ে গেছে। মা তাদের প্রতি অসহ্য, অসহ্য ব্যবহার করছে। সুপ্রভাকে সুরাইয়া একদমই সহ্য করতে পারছিলেন না, কারণ যেহেতু সুরাইয়া পেটে থাকাকালীন হাসানুজ্জামান হারিয়ে গিয়েছিলেন। তার মানেই মেয়ে অপয়া। আর ইমন এই সমস্ত কিছু দেখে বড় হওয়া সত্ত্বেও সে মেনে নিতে পারছিল না মায়ের ব্যবহার, তার প্রতি, তার বোনের প্রতি, বাকি সবার প্রতি। তাই ইমনও এমন কঠোর হয়ে গেল যে সে ১০টা কথা বললে একটা কথার উত্তর দেয়। সুরাইয়ার ধারণা, ছেলের যেদিন বিয়ে হবে সেই বিয়ের রাতে হাসানুজ্জামান ঠিক ফিরবে। একটা সময় ছেলে বড় হলো, সমস্ত পরিবেশ পরিস্থিতিকে মাথায় রেখে ছেলে বিয়ে করলো। কিন্তু সেই বিয়ের রাতে কি হাসানুজ্জামান ফিরে এলেন? ঠিক এই প্রশ্নের উত্তরটাই দেবে বাংলাদেশ খ্যাত লেখক হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটিতে। কিন্তু বইটির শেষে কি সত্যিই প্রশ্নের উত্তরটা আছে? জানতে হলে অবশ্যই এই বইটা পড়ে দেখতে হবে। আমার মতে বইটা একটা মাস্ট রিড। কারণ এই বইটার মধ্যে কিছু কিছু জায়গায় হাসি আছে, কিছু কিছু জায়গায় বিরক্তি আছে। আমি বিরক্তি ফিল করেছি, কারণ যেহেতু সুরাইয়ার তার ছেলে মেয়েদের প্রতি ব্যবহার আমি মেনে নিতে পারিনি। আবার আছে কিছু কিছু জায়গায় খারাপ লাগা, যে খারাপ লাগাটা আপনার থেকে যাবে, বইটা শেষ করার পরও থেকে যাবে, যেমনভাবে থেকে গেছে গোটা বই জুড়ে সুরাইয়ার তার স্বামীর প্রতি অপেক্ষা। বইটা অবশ্যই পড়ে দেখবেন, আর বইটা পড়ার আগে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। বাই।